أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي سبحان الله وبحمده سبحان الله العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যিনি আমাদেরকে সুস্থ হালাতে রেখে আজকে এই ক্লাসটায় জয়েন করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা গতকালকে আল্লাহ শব্দটা আমরা কোথায় মোটা করে পড়ব, কোথায় চিকন করে পড়ব এটা পড়েছিলাম। আপনাদের কি মনে আছে? আল্লাহ শব্দ দুই ভাবে পড়া যায়, একটা হচ্ছে পোর, পোর মানে হচ্ছে মোটা, আর একটা হচ্ছে বারিক, বারিক মানে হচ্ছে পাতলা। একটা হচ্ছে পোর মানে কি মোটা, আর একটা হচ্ছে বারিক, বারিক মানে পাতলা। আচ্ছা, আপনারা একজন বলেন তো যে কখন আল্লাহ শব্দ পোর করে পড়তে হয়, মোটা করে পড়তে হয়? মোহাম্মদ গিয়াস ভাই, আপনি বলেন। সরি, আমি তো ভাবছি আজকে ক্লাস নেই। আমি তো কালকে রাতের থেকে অসুস্থ, ও তাই আচ্ছা, বলছি এই মাত্র মানে আমি হবেও মানে কার্ড দিয়ে আমি হোয়াটসঅ্যাপে ঢুকছি দিয়ে আমাদের লিঙ্ক। ইন্নালিল্লাহ, আমি তো জি আইতে জানি আজকে মঙ্গলবার আজকে আজকে তো মানে ক্লাস আজকে আপনাদের ক্লাস হওয়ার কথা ছিল না, কালকে অল্প সময় নিছিলাম, এজন্য ওই টাইমটা কভার করার জন্য আমি আজকে আপনাদের ক্লাসটা নিচ্ছি। ও আচ্ছা, না আমি কালকেটাও দেখতে আমি একেবারে ব্যস্ত ছিলাম, রাত 10টা পর্যন্ত কাজে করছি। আচ্ছা, ওমর ফারুক ভাই, আপনি পড়েন তাহলে। ইনশাআল্লাহ। আপনি বলেন যে আল্লাহ শব্দ কয়ভাবে পড়া যায় এবং কখন পোর কখন বারিক করতে হয়। হযরত জবর জের থাকলে কোর করতে হয়, মোটা করে পড়তে হয়। জবর আর পেশ, জি আর জের থাকলে চিকন করে পড়তে হয়, বারিক। জি, মাশাআল্লাহ, এখানে দেখা যাচ্ছে। ওকে, আপনি পড়েন তো, এখন পোর করে আপনি পড়েন। হযরত স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে না? এখন আসছে, এখন আসছে। আমার এখানে একটু নেটের সমস্যা জন্য ও মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হইতে পারে। আচ্ছা, আমার এখানে আচ্ছা একটা সেকেন্ড একটু ওয়েট করেন, আমি ওয়াইফাই থেকে করে ওয়াইফাই চেঞ্জ করে আরেকটা ওয়াইফাই দেই, তাহলে নেটের সমস্যা হবে না। ওকে, এখন দেখা যাচ্ছে? জি জি হযরত। আচ্ছা, আপনি এখান থেকে এই তিনটা পড়বেন। প্রথম লাইন না হযরত? জি, প্রথম লাইন, প্রথম লাইন, প্রথম লাইনে যেটুকু আমি মার্ক করে দিয়েছি এই তিনটা পড়েন। মাইক আমার এখানে আসে না হযরত, নেটের সমস্যা আমার এখানে। আর একটু এই যে এখন আসছে। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। রাসূলুল্লাহি। লা তো আপনার পাতলা হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহি, ল, ল এরম মোটা করে বলতে হবে। রাসূলুল্লাহি। ওকে, মাশাআল্লাহ। রাসূলুল্লাহি। তারপরেরটা?
অমাল্লাহি অমাল্লাহি ওয়ামাল্লাহু। অমাল্লাহু। তো আমার এখানে নেটের সমস্যা করে তো স্ক্রিন যায় কিনা, এই জন্য পড়তে আচ্ছা, ডিস্টার্ব হচ্ছে। মাশাআল্লাহ, তারপর আপনি ভালো পড়ছেন। আচ্ছা, আমরা এভাবে পড় এবং বারিক করে পড়বো। আপনাদের আজকে পড়া নিচ্ছি না, আপনারা একবারে এটা টোটাল এটা সম্পূর্ণ পড়া নেব, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ। আমরা এই যে এটা পড়ছি, এর আগে যতগুলা পড়া পড়ছি ততগুলা পড়ার সম্পূর্ণ পড়ার এটা হচ্ছে অনুশীলন আর কি, মানে চর্চা, ঠিক আছে? কি পড়লাম এটা আমরা এখানে জাস্টিফাই করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একবার পড়াই দেই, আপনারা একটু শোনেন ভালোভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ শব্দটা দুই ভাবে পড়া যায়, একটা হচ্ছে পড়, একটা হচ্ছে বারিক। অর্থাৎ আল্লাহ শব্দ একটা মোটা করে পড়তে হয়, একটা পাতলা করে পড়তে হয়। যখন ডান সাইডে আল্লাহ শব্দের ডান সাইডের হরকত যদি জবর অথবা পেশ হয়, সেক্ষেত্রে আল্লাহ শব্দটা মোটা করে পড়তে হবে। আর আল্লাহ শব্দের ডান সাইডের অক্ষরের যদি হরকত অর্থাৎ জবর জের পেশ, এগুলাকে হরকত বলে, কিন্তু আল্লাহ শব্দের ডান সাইডের অক্ষরে যদি জের থাকে তাহলে পাতলা করে পড়তে হবে, আর যদি জবর পেশ থাকে তাহলে মোটা করে পড়তে হবে। সোজা ভাষায় আমরা বললে যে উপরের দুইটা হরকত যদি থাকে জবর অথবা পেশ তাহলে মোটা করতে হবে, আর নিচের হরকত থাকলে পাতলা করতে হবে। আশা করি আপনারা বুঝছেন। এখন আমরা পড়ি। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ। আমরা শেষ অক্ষরের জবর জের পেশ পড়বো না, তার কারণ হচ্ছে আমরা এখানে থামতেছি, প্রতিটা ওয়াকফ করতেছি। ওয়ামাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কুল হুয়াল্লাহ। আশা করি আপনারা বুঝতে পারছেন, ইনশাল্লাহ কারো কোনো সমস্যা নাই। এরপরে আমরা এখানে পাতলা করে পড়বো কোনগুলা? আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ, ফি দীনিল্লাহ। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আপনারা কি বুঝতে পারছেন এটা আল্লাহ শব্দের পরবারিক? এটা আপনাদের কি ক্লিয়ার? জি 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 হুজুর, জি বুঝতে হুজুর। পারছি। আচ্ছা, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি হুজুর, দেখা যাচ্ছে। জি জি উপরের এই যে উপরের লাইনটা দেখা যায়, এটার কি পড়া লেখা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে। জি হুজুর। আর একটু বড় আচ্ছা, করেন। আরেকটু বড় করব। হ্যাঁ, তাহলে ছোট অক্ষর তো। একটু বড় করলে আসলে দেখা যাবে না, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, মাশাআল্লাহ। এখানে যেটা মার্ক করছি, এইখানে আমরা দুইটা জিনিসের ব্যবহার দেখতেছি। একটা হচ্ছে এখানে যে এই ফা জবর ফা, হামজা নুন জের ইন, ফা ইন, নুন জবর না, ফা ইন না, এটা কি গুন্নার ব্যবহার এখানে। এরপরে নুন লাম জবর না, এখানে আবার সাকিনের ব্যবহার দেখতেছি, ঠিক আছে? এখানেও গুন্নার ব্যবহার, এই যে নুনে। তাহলে এটা আমরা পড়ি ফা জবর ফা, হামজা নুন জের ইন, ফা ইন, নুন লাম জবর নাল, ফা ইন নাল, জিম নুন জবর জান, নুন জবর না, জান্না, তা জবর তা, ফা ইন নাল জান্নাতা, ফা ইন নাল জান্নাতা, ফাইন্নাল জান্নাতা। ঠিক আছে ইনশাআল্লাহ? জি হুজুর, ইনশাআল্লাহ। জি, তারপরেরটা পড়ি। ফা জবর ফা, মিম হা জবর
মাহ ফামাহ, হাজের হি, ফামাহ হি। এই লামের সাথে পড়তে হবে। লাম লাম যে লিল, ফামাহ হি লিল। কাফ খাড়া জবর কা, ফাজের ফি, কাফি, রয়াজের রি। এখানে মদের নিয়ম, জেরের বাম পাশে যজমালা ইয়া, অর্থাৎ জেরের বামে যদি যজমালা ইয়া থাকে তাহলে সেখানে একালিপ টানতে হবে। কাফিরি, নুন জবর না, তাহলে ফামা হিলিল কাফিরিনা। এটাই তো রিডিং হয়ে গেল। এটা আমাদের কিন্তু আমরা একবার ক্লাস করার পরে যদি আর না পড়লাম একবারও, তাহলে কিন্তু আমরা এটা পারবো না। আমাদেরকে একটু পড়তে হবে, জাস্ট 10 মিনিট পড়েন, তাও পড়েন। দিনে 2 বার 2 মিনিট করে দেখেন, তাও দেখতে হবে, একটু দেখলে আমাদের এটা সহজ হবে ইনশাল্লাহ। আর একটা জিনিস কি, ইচ্ছা থাকলে উপায় হয়, আর দ্বিতীয় কথা হচ্ছে একটা জিনিস পাইতে হলে তার প্রতি ভালোবাসা থাকা লাগে। কোরআনটা যে শিখবো আমরা, কোরআনের প্রতি যদি আমাদের ভালোবাসা না থাকে তাহলে কিন্তু আমরা শিখতে পারবো না। ফামাহিলিল কাফিরিনা, হা পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল, বাইয়া জবর বাই, ইয়াজের ই, বাই, নুন জবর না, হুমুল বাইয়িনা, তা পেশ টু, হুমুল বাইয়িনাতু, হুমুল বাইয়িনাতু, হুমুল বাইয়িনাতু। ওয়াও নুন জবর ওয়ান, নুন খাড়া জবর না, ওয়ান্না, ঝাজে ঝি, ওয়ান্না ঝি, আইন খাড়া জবর আ, তাজে তি, ওয়ান্না জিয়াতি, ওয়ান্না জিয়াতি। ওয়াও নুন জবর ওয়ান, নুন খাড়া জবর না, ওয়ান্না, শিনজে শি, ওয়ান্নাশি, ত খাড়া জবর ত, তাজে তি, ওয়ান্নাশি ত, তাজে তি, ওয়ান্নাশি ততি, ওয়ান্নাশি ততি, ওয়ান্নাশিততি। আচ্ছা, আমি তো উপরের লাইন বলে দিলাম, এবার নিচের লাইনটা একজন পড়েন। কে পড়বেন প্রথমে? জি হুজুর, আমি পড়বো। আচ্ছা, আপনি পড়েন। প্রত্যেকে পড়তে হবে, কারণ না বিসমিল্লাহির পড়লে আমরা আসলে রহমানির ভুলগুলো বলবো না। রহিম। ওয়াসাবিহাতি ফাসসাবিকাতি ফালমুদাব্বিরাতি। আচ্ছা, আপনি হুজুর প্রথমটা আবার স্ক্রিনটা একটু একটু পড়েন। সামনের দিকে নিয়ে আসেন। প্রথমটা, প্রথম লাইন। প্রথম শব্দটা পড়েন। ওয়াওয়াসা ওয়াওয়াস হবে না, ওয়াওয়াসা ওয়াসসাবি। ওয়াওয়াসা ওয়াও সদ জবর ওয়াস, সদ খাড়া জবর স, ওয়াওয়াসা ওয়াসসাবিহাতি। ওয়াসাবিহাতি ফাসসাবিকাতি। ফাসা, স, ঠিক আছে। ফা সিন জবর ফাস, সিন খাড়া জবর সা, ফাসা। স হবে না। ফাসসা। সরি হুজুর, আমার ফাসাবিকাতি। আম্মু কল দিতেছে, এই আচ্ছা জন্য আমার আপনি, স্ক্রিনটা বারবার চলে যেতেছে। আচ্ছা আপনি ওনার সাথে কথা বলেন, তারপরে আপনি পড়েন, এখনো সময় আছে, আরেকজন পড়ুক এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আবার। ওমর ফারুক ভাই, আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মন্ত্রী করব। যে এখান থেকে পড়েন। ওয়াস, ওয়াস সিন জবর ওয়াস, সিন জবর, সিন খাড়া জবর স, ওয়াস স, ওয়াসা, বাজের বি, সিন খাড়া জবর সা, ওয়াসা। ওয়াস, ওয়াস সা, বাজের বি, ওয়াস সা বি, হা খাড়া জবর হা, ওয়াস সা বিহা, বাজের তি, ওয়াস সা বিহাতি। মাশাআল্লাহ।
ফা সিন জবর ফাস, আহ, ফাস সিন জবর ফাস, সিন খাড়া জবর সা, ফাসা, বাজের বি, ফাসা বি, কপ কপ খাড়া জবর ক, ফাসা বি কতি, ফাসা বি কতি, ফাসাবিকাতি। ফাসা বি কতি। জি, তারপরে ফালাম জবর ফাল, মিম জবর মা, মিম মিম পেশ পেশ মু, মু। ফা ফা মু, ফালাম জবর ফাল মু, দাল জবর দা, ফাল মু দা, দাল বা জবর দাব। দাল দাল বা জবর দাব, ফাল মু দাব, বাজের বি, ফাল মু দাব্বি, র র খাড়া জবর র, ফাল মু দাব্বিরতি। হাজার স্ক্রিনটা একটু জি জি। লামজের লি, হা হাবা পেশু, লাহ লিহু, বা লিহুব। বালামজের বিল, হাবা পেশ হুব। লিহুব, হাবা পেশুব, লিহুব, বালামজের বিল, লিহুব্বিল, লিহুব লিহুব লিহুব্বিল, খ খয়া লিহুব্বিল। জবর খয় খয় খয়রি, লিহুব্বিল খয়রি। জি। ওয়া ওয়াত্তা ওয়া ওয়াত্তা জবর ওয়াত, তা তাইয়া জেতি, ওয়াত্তি, নুন জের নি, ওয়াত্তিনি, ওয়াত্তিনি। ওয়া ওয়া জা জবর ওয়াজ, জাইয়া জবর জাই, ওয়াজাই, তা পেশ তা, ওয়াও পেশ তু, ওয়াজাইতুনি, ওয়াত্তিনি ওয়াজাইতুনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক সুন্দর পড়ছেন। মাশাআল্লাহ, শুকরান। আচ্ছা, প্রত্যেকে ইনি মানে যাকে পড়তে বলবো তার পরের পড়াটা প্রত্যেকে খেয়াল করে শুনবেন, ঠিক আছে? তার পড়াটা শুনবেন সবাই খেয়াল করে। এখান থেকে সিরাজ ভাই আপনি পড়েন এই পর্যন্ত। একটা সেকেন্ড। হ্যাঁ, সিরাজ ভাই তো আছে। সিরাজ ভাই আপনি এখান থেকে পড়েন এটা। ওয়াতুহা ওয়াতুহাবু ওয়াতুহিব, তাপেশ টু হাবাজের হি, হাবাজের হিব, তুহিব। ওয়াতুহিব। ওয়াতুহিব বাওয়াও পেশ বু। বাওয়াফেশ বু ওয়াতুহিব্বু জি, মাশাআল্লাহ। তারপরে হুজুর আমার মনে হয় আপনি একটা টোটাল পড়া দিয়ে দিলে একটু আমাদের জন্য সুবিধা হতো। টোটালটা আমি পড়ে রেটিংটা। দিলে? জি জি। আচ্ছা ঠিক আছে, তাইলে সেটাই হোক। আমি টোটালটা পড়ে দেই, সেটা আপনারা পরবর্তীতে এসে দেখবেন, ঠিক আছে, ভিডিওতে। ওকে। ওয়াও সিন জবর ওয়াস, সিন বা জবর সাব, ওয়াও সিন জবর ওয়াস, সিন খাড়া জবর সা, ওয়াসা, বাজের বি, ওয়াসাবি, হা খাড়া জবর হা, তাজের তি, ওয়াসাবিহাতি। ফা সিন জবর ফাস, সিন খাড়া জবর সা। আমরা পড়ছি যে হরকত এবং তাসদিদের মাঝে যদি কোনো অক্ষর হরকত ছাড়া বা কোনো খালি অক্ষর আসে তাহলে সেগুলো পড়তে হয় না, ঠিক আছে? সেটা কি এখানে দেখা যাচ্ছে? হজরত এটা দেখা যাচ্ছে যে লাম জি। লাম মধ্যে এবং কোনো আলিফ ইয়ে দুই, নাই যে। এই লাম আলিফ এবং লাম দুইটা আপনারা আশা করি এটা আপনারা বুঝতেছেন। ফাসা,
বাজের বি ফাসাবি কফ খাড়া জবর ক তাজের তি ফাসাবিকাতি ফাসাবিকাতি ফালাম জবর ফাল মিম পেশ মু ফালমু দাল বা জবর দাব ফালমুদাব বাজের বি ফালমুদাব্বি র খাড়া জবর র ফালমুদাব্বির তাজেতি ফালমুদাব্বিরাতি 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 লাম জেলি হাবা পেশ হুব লি হুব বালাম জের বিল লি হুব্বিল খয়া জবর খয় লি হুব্বিল খয় রজের রি লি হুব্বিল খয়রি লি হুব্বিল খয়রি ওয়াওতা জবর ওয়াত ওয়াওতা জবর ওয়াত তায়া জেতি ওয়াত্তি নুন জেন্নি ওয়াত্তিনি এখানে তাইয়া জের এখানে টান হবে তার কারণ হচ্ছে জেরের বাম পাশে যজমালা ইয়া এজন্য ওয়াত্তিনি ওয়াউজা জবর ওয়াজ জাইয়া জবর জাই ওয়াজ জাই তা অও পেশ তু নুন জেন্নি ওয়াজ জাই তুনি এই তাও পেশ এখানে টান হবে তার কারণ হচ্ছে পেশের বাম পাশে যজমালা ইয়া তাহলে কি হলো ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াওতা জবর ওয়াত তা পেশ তু ওয়াত্তু হাবাজের হিব ওয়াত্তু হিব বা অও পেশ বু ওয়াত্তু হিব্বু নুন লাম জবর নাল ওয়াত্তু হিব্বুনাল লাম লাম আলিফ জবর মিম আলিফ জবর মা লাম জবর লা ওয়াতুহিব্বুনাল মালা ওয়াতুহিব্বুনাল মালা ওয়াতুহিব্বুনাল মালা ওয়াতুহিব্বুনাল মালা ওয়াতুহিব্বুনাল মালা লাম জবর লা কাপ মিম পেশ কুম লাকুম লাম জবর লা কাপ মিম পেশ কুম লাকুম দালিয়া জেদ্দি নুন পেশ নু দিনু কাপ মিম পেশ কুম লাকুম দিনুকুম লাকুম দিনুকুম লাম জবর লা কাপ মিম পেশ কুম লাকুম দালিয়া জেদ্দি নুন পেশ নু দিনু কাপ মিম পেশ কুম লাকুম দিনুকুম ওয়াও জবর ওয়া লাম জেলি ইয়া জবর ইয়া ওয়ালিয়া দালিয়া জেদ্দি নুন জেন্নি ওয়ালিয়াদিন 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 লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন হামজা লাম জের ইল লাম আলিফ লাম লাম জবর লাল ইল্লাল লাম খাড়া লাম জবর লা ইল্লাল্লাহ হামজা লাম জের ইল লাম লাম জবর লাল ইল্লাল লাম জবর লা ইল্লাল্লাহ জালিয়া জের জি নুন জবর না ইল্লাল্লাযীনা হামজা খাড়া জবর আ মিম জবর মা আমা নুন আও পেশ নু আমানু
ইল্লাল্লাযীনা আমানু ইল্লাল্লাযীনা আমানু ইল্লাল্লাযীনা আমানু ইল্লাল্লাযীনা আমানু ইল্লাল্লাযীনা আমানু ওয়াও জবর ওয়া আইন জবর আ ওয়া আ মিম জের মি ওয়া আমি লামাও পেশ লু লামাও পেশ হবে না এখানে ওয়াও আলিফ আলিফ লাম এগুলো সব বাদ যাবে ওয়াও সদ পেশ উস ওয়া আমিলুস লাম সদ পেশ লুস ওয়াও জবর ওয়া আইন জবর আ ওয়া আ মিম জের মি লাম সদ পেশ লুস ওয়া আমিলুস সদ খাড়া জবর স ওয়া আমিলুস স লাম জের লি ওয়া আমিলুস সলি হা খাড়া জবর হা তা জের তি ওয়া আমিলুস সলিহাতি وعاملوا الصالحات إلا الذين آمنوا وعاملوا الصالحات إلا الذين آمنوا وعاملوا الصالحات ওয়াও জবর ওয়া কাফ আলিফ জবর কা ওয়া কা নুন লাম জবর নাল ওয়া কানাল লাম খাড়া জবর ল ওয়া কানাল্লাহ হা পেশ হু ওয়া কানাল্লাহু ওয়া কানাল্লাহু ওয়া কানাল্লাহু وكان الله السلام عليكم ورحمة الله হুজুর কেমন আছেন একটা মিনিট একটু ওয়াকানাল্লাহু এখানে আল্লাহ শব্দটার লাম মোটা করে পড়তে হবে তার কারণ হচ্ছে এখানে তার ডান সাইডে কি আছে জবর ওয়াকানাল্লাহু ওয়াও জবর ওয়া বাজের বি ওয়া বি নুন আইন জের নিয়া ওয়া বি নিয়া মিম জবর মা ওয়া বি নি'মা তালাম যে তিল ওয়াবি নি'মাতিল লাম খারা জবর লা হাজের হি ওয়াবি নি'মাতিল্লাহি এখানে আল্লাহ শব্দ বারিক অর্থাৎ পাতলা করে পড়তে হবে তার কারণ হচ্ছে আপনার এখানে আল্লাহ শব্দটার ডান সাইডে কি আছে জের আছে এজন্য পাতলা করে পড়তে হবে وبنعمة الله وبنعمة الله وبنعمة الله বাজের বি নুন সদ জবর নাস বিনাস রলাম জেরিল বিনাসরিল লাম খাড়া জবর লা বিনাসরিল্লাহ হাজের হি বিনাসরিল্লাহি
বিনাসরিল্লাহি, বিনাসরিল্লাহি। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না। লাম লাম জের লিল, লাম খাড়া জবর লা, ইন্না লিল্লাহ। হাজের হি, ইন্না লিল্লাহি। এখানেও লামটা বারিক হবে, তার কারণ জের আছে, পাতলা হবে। ইন্না লিল্লাহি। হযরত একটা প্রশ্ন, এই যে এখানে তিনটা দাঁতের মতন যেটা দেখা যায়, এটা মানে ডবল লাম হবে না? জি, তাসদীদ ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয়, একবার তার ডান সাইডের হরকতের সাথে। ঠিক আছে, যেমন আমরা এখানে ইন্না পড়ছি, এই প্রথম হামজার সাথে নুনকে পড়ছি, তারপরে জি আবার জি। নুনকে আলাদাভাবে পড়ছি। প্রথম তাসদীদ, ওটাকে চিহ্ন, তিন দাঁত তলা চিহ্নকে তাসদীদ বলে। এই যে এখানে একটা চিহ্ন, এটা দেখেন, এই যে এখানে মার করছি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে প্রথমে দেখেন সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। মিম জবর মা, হ্যাঁ। তার সুম্মা। মানে কি ডান সাইডের অক্ষরের সাথে প্রথম উচ্চারিত হয়েছে, তারপর তার নিজের সাথে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, তাইলে ঠিক আছে। তাসদীদ অক্ষর দুইবার উচ্চারিত হয়, প্রথমবার তার ডান সাইডের অক্ষরের সাথে, দ্বিতীয়বার তার আবার নিজের মিলে সাথে। পড়তে হয়। জি, হ্যাঁ, আবার মিলে পড়তে হয়। এবার ঠিক আছে। জি জি, আমি এগুলোর মধ্যে একটু কনফিউজ, ইনশাআল্লাহ। Okay. কালকে আপনারা সবাই এই পেজটা পড়ে আমাকে রেকর্ডিং করে পাঠাবেন, ঠিক আছে, ইনশাআল্লাহ। ইন্না লিল্লাহি, ইন্না লিল্লাহি। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। হামজা জবর আ, জিম জবর যা, আজা। লাম লাম জবর লাল, ইন্না আজালাল। লাম খাড়া জবর ল, ইন্না আজালাল্লাহ। হাজের হি, ইন্না আজালাল্লাহি, ইন্না আজালাল্লাহি, ইন্না আজালাল্লাহি। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা। দাল কাব দে যিক, ওয়ালা যিক। র লাম পেশ রুল, ওয়ালা যিকরুল। লাম খাড়া জবর লা, লাম খাড়া জবর লা হবে নাকি লামটা মোটা করে পড়তে হবে? মোটা করে পড়তে হবে। কেন? পেশ আছে যে হুজুর। তার শীত আছে দেয়। জি, তাসদীদের না, ডাইনে তাজদীদের জন্য না, পেশ আছে, পেশ। আল্লাহ শব্দের ডান সাইডে যদি পেশ অথবা জবর থাকে তাহলে আল্লাহ শব্দ মোটা করে পড়তে হবে, আর যদি জেদ থাকে তাহলে পাতলা করে পড়তে হবে। ওয়ালা যিকরুল্লাহি, ওয়ালা যিকরুল্লাহি। ওকে, কারোর ফোনের থেকে শব্দ আসতেছে মনে হয়, একটু মিউট করে রাখেন। ফাদ জবর ফাদ, লাম লাম পেশ লুল, ফাদুলুল। লাম খাড়া জবর ল, ফাদুলুল্লাহ। হাজের হি, ফাদুলুল্লাহি, 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 ফাদুলুল্লাহি। এখানে আমি আপনাদেরকে 4 লাইন বলে দিচ্ছি, আর নিচে 4 লাইন আছে। এই নিচের 4 লাইন আপনারা নিজেরা পড়বেন, পড়ে কালকে আপনারা এটা রেকর্ডিং পাঠাবেন রাত 8টার মধ্যে। কালকে আপনাদের, এখন বাজে 10টা, আর 22 ঘন্টা সময় আছে। রাত 8টার মধ্যে যে কোনো একটা সময়ে, যে কোনো এক একজন যে কোনো 1 লাইন করে পাঠাবেন, ঠিক আছে? তবে পড়াটা সম্পূর্ণ পড়বেন, পুরো পেজটা। এই যে আমি
ফুল পেজটা করে রাখতেছি, স্ক্রিনে দিয়ে দিচ্ছি একটু ছোট করে। আচ্ছা, আমি স্ক্রিনশট দিয়ে দিব, এখনই দিব স্ক্রিনশট, এটা যাতে আপনারা ফোনে ভালোভাবে দেখতে পারেন। আর ক্লাসটা এখানে শেষ হবে। যারা আজকে জয়েন করে নাই, আপনারা যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা জয়েন করে নাই, আপনারা মাঝে মাঝে করবেন, গ্রুপে সবাই সবার সাথে কথা বলবেন যে কি অবস্থা, কেমন আছেন, কোথায় আছেন। তাহলে এক মুসলমান যে আরেক মুসলমান ভাই ভাই, এবং একে অপরের খোঁজ নেওয়াতে আপনাদের, যখন আপনি একজনের খোঁজ নিবেন, তার সাথে কথা বলবেন, এটার জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান বা সোয়াব দান করবেন ইনশাআল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ, সাবধানে থাকবেন। আমরা দুরূদ শরীফ পড়ে শেষ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ।